বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। খিচুড়ি আর সাথে একটুখানি আমের আচার আর চিকেন। আর সেই খিচুড়ি যদি হয় সবজি খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই। আর সব সময় নর্মাল খিচুড়ি তো খাওয়াই হয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম পুষ্টিগুণে ভরপুর নানা রকম সবজি দিয়ে নরম বা ল্যাটকা খিচুড়ি। আজকের এই খিচুড়িটা আমি নর্মালি বাসায় যে চাউল দিয়ে ভাত রান্না করা হয় সেই চাউল দিয়েই করেছি। তো আমি 2 কাপ চাল, 1 কাপ মসুর ডাল ও হাফ কাপ মুগ ডাল দিয়ে রান্না করব আজ এই খিচুড়িটা। প্রথমে আমি মুগ ডালটা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। হালকা ঘ্রাণ আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। এরপরে চাল আর ডাল ভালো মতো স্ট্রেনারে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছি। এবার আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজি হিসেবে আমি লাউ, মিষ্টি কুমড়া, পটল, আলু, টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, যা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আমি এবার মূল রান্নাতে চলে যাই। কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু কমই নিয়েছি, কারণ আমি বাগার দেওয়ার সময় বাকি তেলটুকু নিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে নরম হয়ে এলেই দিয়ে দিয়েছি 4-5টা তেজপাতা, 4টি দারুচিনি, 12 থেকে 15টির মতো গোলমরিচ। এরপর নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দেব ভুনা করার জন্য। এরপর আমি দিয়েছি 2 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এরপরে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিয়ে 1 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে তেল উঠে আসা পর্যন্ত ভালো করে ভুনা করে নেব। এবার আমি একে একে সবগুলো সবজি দিয়ে আবারও খুব ভালো করে ভুনা করে নেব। আর একটা বিষয় বলে রাখা ভালো, আমি কিন্তু এক্ষেত্রে কোনো পানি ইউজ করিনি, কারণ পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ভুনা করতে গেলে সবজি থেকে পানি বের হবে, আর তাতেই ভুনা ভুনা হয়ে তেল উঠে আসবে পানি শুকিয়ে। এরই মাঝে আমি আবার দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভুনা করতে থাকবো। তেল উঠে আসলেই আমি চাল ডাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে এলে আমি 2 কাপ চালের জন্য 8 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা একটু নরম খিচুড়ি হবে, তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। এখন চাল আর সবজি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফাঁকে ফাঁকে আমি বেশ কিছুক্ষণ পর পর নেড়ে নেব। এক ফাঁকে আমি সেদ্ধ করে রাখা কিছু ফ্রোজেন গাজরের কিউব ও 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর আমার রান্নার পাত্রটি ছোট হয়ে গিয়েছিল, তাই পাত্রটি চেঞ্জ করে চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমার নিজের গাছের বিলাতি ধনিয়া পাতার কুচি ছিটিয়ে দিয়েছি। বিলাতি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর কী যে সুন্দর একটা স্মেল আসছিল তা বলে বোঝাতে পারবো না। গ্রেভিনেসটা আপনার পছন্দ মতো রেখে এবার বাগারের কাজটা করে ফেলবো। এবার প্যানে আমি হাফ কাপ তেল গরম করে বেশ কিছু পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে 6টি শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর সেগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে তৈরি হয়ে যাবে অসম্ভব মজাদার ল্যাটকা খিচুড়ি। এই ল্যাটকা খিচুড়িটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়েছি 3 রকমের আচার আর চিকেনের সাথে। তো আমি খুব সুন্দর করে রেসিপিটা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।